একদিনে এমন তিনটে ধামাকাদার খবর আমাদের সামনে এলো, তা একটা জিনিস স্পষ্ট করে দেয় যে ডোনাল্ড ট্রাম্পের দিন কিন্তু কার্যত শেষ হয়ে আসছে। শুধুমাত্র একটা ভুল পলিসি এবং তারপরে আমেরিকার বিপক্ষে যে শক্তিশালী মহাজোট তৈরি হচ্ছে, তা কিন্তু আমেরিকার অর্থনীতিকে ভেঙে চুরে দুমড়ে শেষ করে দিতে পারে। কিছুদিন আগে যে দেশ থেকে বলা হয়েছিল ভারতের অর্থনীতি নাকি মৃত ডেড ইকোনমি, আজকে সেই দেশকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে ভারত। এবং আগস্টের শেষেই অর্থাৎ 31 আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং হতে চলেছে চায়না প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। অর্থাৎ ব্রিক্স কান্ট্রিগুলোকে একজোট করে আলাদা একটা শক্তিশালী মহাজোট তৈরি করার অফিসিয়াল ঘোষণা কিন্তু আসতে পারে সেদিন, এবং এই প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেল। যে খবর আমাদের সামনে আজকে এলো, সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31শে আগস্ট যখন চীনে যাবেন এসসিও সামিট অ্যাটেন্ড করতে, তখন তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এবং দ্বিপাক্ষিক বৈঠক মানে কি, 1:1 একাধিক ইম্পর্টেন্ট মিটিং তিনি করবেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি মিটিং করবেন এবং অন্য মিটিংটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি করবেন। এবং বলা হচ্ছে সম্ভাবনা এমন একটা জায়গায় তৈরি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের পর ভারত, রাশিয়া এবং চীন একসঙ্গে যেন কাজ করতে পারে, এই রিলেটেড একটি মিটিং 3 রাষ্ট্রপ্রধানই করতে পারেন সেপ্টেম্বরের শুরুতে। অর্থাৎ এই খবর যখন সামনে আসছে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ঘুম উঠছে, কারণ ডোনাল্ড ট্রাম্প অজান্তেই এক মস্ত বড় ভুল করে ফেলেছেন ভারতকে রাশিয়া এবং চীনের দিকে ঠেলে দিয়ে। তা হয়তো তিনি এখন অনুধাবন করছেন। মিরাক্কেল যদি কিছু না ঘটে 1-2 দিনে, তাহলে বলা চলে এই মিটিং হচ্ছেই। এবং এই মিটিং এর আগেই ভারতবর্ষ এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, তা একটা জিনিস স্পষ্ট করে দেয় যে ভারতবর্ষ অ্যাগ্রেসিভলি ভারত এবং চায়নার সম্পর্ক নিয়ে ভাবছে, চায়না, রাশিয়া, ভারতের এই মহাজোট নিয়ে ভাবছে, এবং ডোনাল্ড ট্রাম্পের এই চ্যাপ্টার শেষ করার দিকে কিন্তু যাচ্ছে ভারত। কেন আমি বলছি এ কথা? কারণ এই মিটিং নিয়ে যখন সারাদিন আলোচনা হলো, তখন ভারতের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে ভারত এবার সিরিয়াসলি চাইনিজ এফডিআই নিয়ে ভাবছে। অর্থাৎ চীনা ইনভেস্টমেন্ট এবার ভারতের বাজারে আসবে, যা রেস্ট্রিকশনের আওতায় ভারত রেখেছিল 2020 পর, সেই রেস্ট্রিকশন এবার ওপেন করে দেওয়া হবে। দেখুন, যে খবর আজকে সামনে এসছে সেখানেও সেটা বলা হচ্ছে যে প্রেস নোট 3, অর্থাৎ এই এফডিআই রেস্ট্রিকশনকে তখন বলা হতো পোশাকি নাম প্রেস নোট 3, সেই রেস্ট্রিকশনের উপর রিল্যাক্সেশনের কথা ভারত ভাবছে। কোন কোন সেক্টরে চাইনিজ ইনভেস্টমেন্ট আমরা নেব, কতটা নেব এবং কিভাবে এই পুরো বিষয়টি কার্যকারী হবে, তা কিন্তু ভারত এবার অফিসিয়াল আলোচনার মধ্যে নিয়ে এলো। অর্থাৎ চীনের জন্য ভারত কিন্তু আস্তে আস্তে নিজেদের মার্কেটটাকে ওপেন করছে, কারণ চীন ভারতকে প্রস্তাব দিয়েছে যদি আমেরিকার মার্কেট তোমাদের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আমরা তোমাদের জন্য ফুল মার্কেট অ্যাক্সেস দেব, স্পেশালি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। ফলে নিঃসন্দেহে একটা বড় জিওপলিটিক্যাল শিফট। এবং এই জিওপলিটিক্যাল শিফট যখন হচ্ছে, তখন আমেরিকার একাধিক অর্থনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলছে ডোনাল্ড ট্রাম্প আদতে আমেরিকার সব থেকে বড় ক্ষতিটি করলেন 2025-এ এসে। রিচার্ড উলফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, আমেরিকার ইকোনমিস্ট। তিনি অদ্ভুত একটি কথা বলেছেন এবং সেই কথা বাস্তবসম্মত কথা। এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ভারতকে আপনি যেভাবে ট্রিট করছেন তা আসলে ঐতিহাসিক ভুল। তিনি কি বলেছেন? তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের সঙ্গে বিহেভিয়ার করছেন, তাতে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হয়তো মিডিল ইস্টের কোনো ছোট দেশ লেবাননের মতো দেশের সঙ্গে কথাবার্তা বলছেন। তিনি ভারতকে সম্পূর্ণ মিসজাজ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত সম্পূর্ণ মিসক্যালকুলেটিভ। তিনি বলছেন ভারত আর আগের জায়গায় নেই। ভারত হলো বিশ্বের অন্যতম জনবহুল একটি রাষ্ট্র, এবং ভারতের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক তা ঐতিহাসিক সময় ধরে চলছে। এবং আপনি যদি এই দুটো কম্বিনেশনকে একজোট করেন, তাহলে ভারত কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর সাম্প্রতিক সময়ের নিরিখে। অর্থাৎ আপনি এই ভারতকে আগের ভারত ভেবে ট্রিট করে আসলে আমেরিকার পায়ে ছুরিটি মারলেন।
পাশাপাশি আমেরিকা আমেরিকার এই অর্থনীতিবিদরা বুঝতে পেরেছেন ভারতের এক্স্যাক্ট স্ট্র্যাটেজিটা কি। ভারতের স্ট্র্যাটেজিটা খুব পরিষ্কার, ব্রিক্স কান্ট্রিগুলোকে শক্তিশালী করো এবং আমেরিকাকে পাল্টা দাও। আমেরিকাকে পাল্টা দেওয়া মানে এখানে কিন্তু ভারত বুঝে গেছে যে আমেরিকার পাশে এসে দাঁড়ানোর মতো শক্তি বা ক্ষমতা এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নেরও নেই। কারণ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ, ফ্রান্স জার্মানির মতো তাবড় তাবড় দেশ এই মুহূর্তে ভারতের পাশে এসে দাঁড়িয়ে আছে। কারণ ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভারত এবং আমেরিকার এই দ্বৈরথে ইসরায়েল এবং ভারতের সম্পর্ক কোনো এফেক্ট ফেলবে না বা পড়বে না। আমরা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাই এবং চেয়েছি এবং ভবিষ্যতেও করব। অর্থাৎ সব মিলিয়ে আমেরিকা কিন্তু একঘরে হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশ আমেরিকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারতের এই ইস্যু সংক্রান্ত বিষয়ে। অর্থাৎ আমেরিকা আসলে আন্তর্জাতিক স্তরে যে কত বড় ভুলটি করেছে তা আমেরিকার এই অর্থনীতিবিদ রিচার্ড উলফ পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন ভারত আসলে ব্রিক্স কান্ট্রিগুলোকে একজোট করছে, যা আসলে নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক। কারণ এই ব্রিক্স এখন কোনো জিওপলিটিক্যাল ফোর্স নেই, এটি হয়ে গেছেন বর্ডার ইকোনমিক্যাল অল্টারনেটিভ। অর্থাৎ বুঝতে পারছেন, অর্থনীতির একটা অল্টারনেটিভ ওয়ে ভারত খুলে ফেলেছে, যা ডোনাল্ড ট্রাম্প এক্সপেক্টও করেননি। আগে এই ব্রিক্সের এই মহাজোটকে বলা হতো জিওপলিটিক্যাল ফোর্স, যে আন্তর্জাতিক একটা শক্তি যারা কোয়াডের বিপক্ষে বিভিন্ন রকম অবস্থান নিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের তো রাগের কারণটা এটিও ছিল যে ব্রিক্স কান্ট্রিগুলো কেন এত শক্তিশালী হচ্ছে, কেন এত নাম্বারে বেড়ে যাচ্ছে, সংখ্যায় বেড়ে যাচ্ছে, সবাই কেন ব্রিক্সকে প্রেফার করছে। আজকে এই ব্রিক্স কান্ট্রিগুলোর অর্থনৈতিক যদি নাম্বারটা আপনারা দেখেন, টোটাল করেন, তাহলে দেখবেন আমেরিকার থেকেও কিন্তু এই মহাজোটের শক্তি অনেক গুণ বেশি। তার জন্য আজকে ব্রিক্সকে বলা হচ্ছে ইকোনমিক অল্টারনেটিভ, যেটা ভারত দায়িত্ব নিয়ে এবার এসসিও সামিটের 31 আগস্ট যখন চীনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন, তখন এই পুরো বিষয়টা এফেক্টিভলি অফিসিয়ালি চালু করবেন, যা ডোনাল্ড ট্রাম্পের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। পাশাপাশি এই প্রসেসিং করার আগেই ভারতবর্ষ ঘোষণা করে দিয়েছে চাইনিজ এফডিআই ভারতের মার্কেটে চাইনিজ এফডিআই জন্য ভারতের মার্কেট খোলা হচ্ছে, যাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এক্সপেক্টও করেননি। পাশাপাশি এই যখন তিনটে ইনফরমেশন আমাদের সামনে এসছে, তখন আমেরিকার পক্ষ থেকে আমেরিকার যে সেনেটররা আছে, যারা ডেমোক্র্যাটরা আছেন, তারা কিন্তু রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে শুরু করে দিয়েছেন। কারণ একটাই, ভারতের সঙ্গে লড়াই করে আসলে ইন্দো প্যাসিফিকে আমেরিকার যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল সেটাকে ঘেঁটে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জাপানে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদীর এই সফরের আগেও জাপানের যে নেগোশিয়েটার, যিনি ট্রেড রিলেটেড কথাবার্তা আমেরিকার সঙ্গে বলছিলেন, তিনিও তার সফরটাকে বাতিল করেছেন। দেখুন, আমি এই খবরগুলোকে যদি একই ছাতার তলায় নিয়ে আসি এবং প্রত্যেকটি বিন্দু যখন আপনারা যদি জোড়েন, তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রমশ একা হয়ে যাচ্ছেন। পৃথিবীর বৃহত্তম অর্থনীতি, পৃথিবীর বৃহত্তম মিলিটারি শক্তিধর একটি রাষ্ট্র শুধুমাত্র ভুল পলিসির জন্য আজকে আন্তর্জাতিক স্তরে কিভাবে একঘরে হয়ে গেল, তাও আবার 1 মাসের ব্যবধানে, সেটা ভাবলেই চমকে যেতে হচ্ছে। শুধুমাত্র নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য আজকে নিজের দেশে এবং আন্তর্জাতিক স্তরে প্রবল বিক্ষোভের মুখে ট্রাম্প পড়লেন এবং আমেরিকাকে আসলে খাদের কিনারায় একটু একটু করে নিয়ে গেলেন, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর এর মধ্যেই ভারতের একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভারত কিন্তু বুক চিতিয়ে লড়াইটা করছে, যার জন্য আপনাকেও ভারতবাসী হয়ে গর্ব অনুভব করতেই হবে। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।